বাবা এসে গেছে, আমি যাই রে। তাহলে কি আমরা বাইরে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না? কালকে কথা বলি। বাই। ও সবসময় এমন করে। ওর রাতে থাকলে যাওয়া হবে না। কখনই না। কি করবা? চলো যাই। চলো। কখন এসেছো? তুই যখন আসতে বলেছিস তখন। প্রতিদিন আসার দরকার কি বাবা? গাড়ি পাঠালেই তো হয়। এই রোজ রোজ একই কথা বলিস কেন? বলি কারণ তোমার কষ্ট দেখতে আমার ভালো লাগে না। আমার যে কষ্টটা করতে খুব ভালো লাগে। দিস ইজ টু মাচ। আই লাভ ইউ টু মাচ ডার্লিং। এই চলো। এই ড্রাইভার, আইসক্রিম দোকানে যাও। তুমি এখন আইসক্রিম খাবে? তোমার অফিস নাই? আরে গোল্লায় যাক অফিস। আমার মেয়ের প্রিয় আইসক্রিম যদি না খাওয়াতে পারি এখন অফিস টফিস সব বৃথা। বাবা চল একটু মজা করে একটু আইসক্রিম খাই না আমরা। চল চলো চলো। আমাকে একটা কোন আইসক্রিম দিবেন? আমাকেও একটা। খুব যে আইসক্রিম খাচ্ছ, খাচ্ছি। কোলেস্টেরলটা বাড়বে কার? আমার। তাহলে তাহলে আমি কিন্তু তোমাকে দেখতে পারবো না। তোমাকে দেখতে হবে না, আমি বিয়ে করে বউ নিয়ে আসবো, সে দেখবে। ফাইজলামি না বাবা, তুমি আসলে একটা মা নিয়ে আসো। তোমার এই কষ্ট দেখতে আমার আর ভালো লাগে না। খারাপ আর কখনো এই কথা মুখে আনবে না। আমার আইসক্রিমটা। আর কখনো বলবেন এই কথা, ঠিক আছে? ওকে। এসো এসো। গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং। ইয়োর কফি প্লিজ। থ্যাংক ইউ। কেমন হচ্ছে কফি? ওয়ান্ডারফুল। আরে খেয়ে বল। তোমার কফি খেতে হয় না বাবা, এমনিই বোঝা যায়। তারপরে একটু খেয়ে দেখ না। কি হলো? তেতো। চিনি দেন নাই তো? চিনি দেন নাই তো? বানাবার সময় বলতে পারো নি? গাদা কথা কেন? দাও আনো এদিকে। যাও কাজে না। হ্যাঁ দুলা ভাই, আমি ফারিয়া। ছোট গিন্নি, কি খবর? কেমন আছো? মেয়ের সেবা কেমন চলছে? মেয়ের সেবা না, বলো মায়ের সেবা। আর এই মায়ের সেবা করিতে আমি ভালো আছি। জয়া কই? জয়া তার রুমে পড়াশোনা করছে, কালকে বোধহয় কিছু একটা টেস্ট আছে, ডেকে দেবো নাকি? না না না, দরকারটা তোমার সাথেই। বলো তাহলে। মেয়ের বিয়ে দেবে? জয়ার বিয়ে এখন? কেন? খুব ভালো একটা পাত্র পেয়েছি। ছেলে জার্মানিতে থাকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছে। দেশে এসেছে বিয়ে করার জন্য। মধ্যবিত্ত ঘর,
মা আর ছোট বোন ছাড়া কেউ নেই, আমাদেরও থেকেই বাড়ি। কি হলো, শুনছো? না, শুনছি। সম্বন্ধটা এনেছে জয়ার খালুর এক বন্ধু। ওরা মনে হয় জয়াকে দেখেছে ইউনিভার্সিটিতে, ওদের পছন্দ হয়েছে। এত দূর আমাকে না বলেই? তোমাকে জানাইনি ইচ্ছে করেই, তুমি যদি রাজি না হও। আমি রাজি না। তুলা ভাই, না পারি, জয়ার বিয়ে আমি এখন দেবো না। ও বাচ্চা একটা মেয়ে, আর জীবন সম্পর্কে ও বুঝেই বা কি এই বয়সে বিয়ে? না না, হবে না পারিয়া, কারণ এখন আমাকে ওর খুব বেশি প্রয়োজন। আর তুমি বোঝো তো, তোমার আপা থাকলে নিশ্চয়ই এখন ওর বিয়ে দিত না। রাগ করলে সরি ফারিয়া। আচ্ছা ঠিক আছে, রাখি। হুম। কি হলো মা? কি রেজেছেন কালাম চাচা? গরুর গোস্ত। মুখে দেওয়া যাচ্ছে না। কালাম মিয়া, দিনকে দিন তোমার হচ্ছেটা কি? হ্যাঁ, মেয়েটা এখন ভাত খাবে কি দিয়ে? যান, আমার জন্য দুটো ডিম পোচ করে নিয়ে আসেন। যাও, এখনই যাও। আয় শোনো, তোমার ডিম পোচ ও আমি খেতে পারি না, আর আমার মেয়ে খাবে কি? আমি নিয়ে এসে ডিম পোচ করি। বাবা লাগবে না, ডিম লাগবে না। ইউ কিপ কোয়াইট। ফলো মি। অসম অসম। শেখো, দেখে দেখে শেখো, যদি শিখতে না পারো তাহলে চাকরি নয়। Yes. যাও এদিকে যাও। আবার হাসে। চামচ। This is very bad. শুয়ে পড়ো, রাত হয়েছে, সকাল উঠে পড়বে। আমার এখন ঘুম আসবে না। শুয়ে পড়ো, আসবে। শুয়ে পড়ো। আই ঘুম যাই ঘুম বাড়তি পড়া দিয়ে, আই ঘুম যাই ঘুম বাড়তি পড়া দিয়ে, বাগদিদের ছেলে ঘুমালো জাল মুড়ো দিয়ে। আমার ঘুম আসবে না এখন। আলবত আসবে, চোখ বন্ধ করো। বাই। বাই। এই শোন, এই হ্যাঁ, বাইরে কিন্তু কিছু খাবি টাবি না। খাবো না বাবা। হ্যাঁ, মনে থাকে যেন। মনে থাকবে। ক্লাস কটায়? 10:10টা। আর কখন শেষ হবে আমাকে জানাবি কিন্তু। আমি ফোন করব। বাই। ওকে, বাই। আয় চল। ম্যাডাম আসবো? হ্যাঁ, এসো এসো এসো। ম্যাডাম, আপনি দেখা করতে বলেছিলেন। হ্যাঁ, বলেছিলাম। তোমার বাবা তো একজন আর্কিটেক্ট, রাইট? জি ম্যাডাম। কেন বলেন তো? উনি খুবই সুন্দরী, বয়স 45 থেকে 50 তো হবেই। আমি আসলে উত্তরায় 3 কাঠার একটা প্লট পেয়েছিলাম। আমার ওই প্লটটাতে একটা বাড়ি করতে চাইছি। তোমার বাবা তো এত নামকরা স্থপতি, উনি কি আমার... বাড়ির ডিজাইন তো করে দেবে। তুমি কি করে বলো করে দেবেন? আগে ওনার সাথে আমি একটু কথা বলি। আপনি নিশ্চয়ই কথা বলবেন, কিন্তু বাবা যদি রাজি না হয় আমি রাজি করিয়ে নেব। আমি ভাবছিলাম উনি আবার কিছু মনে করবেন না তো, এত ছোট একটা কাজ ওনার মতো একজন আর্কিটেক্ট। হয়ে যাবে, আমি করে নিব ম্যাডাম। থ্যাংক ইউ। জয়া, বুঝছিস মানুষ যে কেন নেপাল ভুটান যাওয়ার জন্য পাগল হয়ে যায়?
কিছুই বুঝি না। বান্দরবন গেলেই তো হয়। তাই তুই দেখেছিস? অবশ্যই, তবে টেলিভিশন ডকুমেন্টারি। ওয়াহ, কি দৃশ্য! ওখানেই যাবো আমরা। যাবো তো অবশ্যই, কিন্তু জয়া? আরে জেনে গেলে জয়া যাবে, কারণ ওরা হচ্ছে হরিহর আত্মা। জয়া, তুই কি বলিস? বাবাকে মনে হয় এত সহজে পটানো যাবে না, কিছুতেই যাবে না। তাহলে আর মিটিং ফিটিং করে লাভ কি? তোর আর ওইসব দেখা হবে না। বিয়ের পরে দেখবো। কবে বিয়ে হবে? তাও তোর বাবা তোকে বিয়ে দিবেন বলে মনে হয় না। তোর বাবা কি কাজ ছাড়া করবেন না তোকে? তাহলে তুই এক কাজ কর, তোর বাবার বিয়ে দিয়ে দে, তাহলে উনি তোকে ছাড়বেন। রাইট, হাসান ঠিকই বলেছে। না রে, ফাজলামো না। আমি অনেকদিন ধরেই ভাবছি, বাবা আমার জন্য এত কষ্ট করে। আমি জন্ম হওয়ার পর তো মা মারা গেল, বাবা ছোটবেলা থেকে দুটো ডিউটি পালন করেছে। একটা বিয়ে করলে বাবা রেস্ট পেত, আমি না থাকলে বাবা অনেক একা হয়ে যাবে। বাবা, কফি। তোর কফি খেতে ইচ্ছা করছে, আমাকে বলবি না? আরে বসো তুমি, তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা, সিরিয়াস? সিরিয়াস। ঠিক আছে, বল। বাবা, আমার তো ভয় লাগছে। আমি তোমাকে এখন সিরিয়াস কথা বলবো, নো জোকস। শোনো, শুনছি। জন্মের পর থেকে অনেক সুখ শান্তি বিসর্জন দিয়ে তুমি আমাকে বড় করেছো। এখন আমার বয়স হয়েছে, এখন তোমার রেস্ট দরকার না হলেও শান্তি আর স্বস্তি প্রয়োজন আছে। আমি এখন বড় হয়েছি, ভালো মন্দ বুঝতে শিখেছি। এখন বাড়িতে সৎমা এলেও আমার কিচ্ছু করতে পারবে না। এরকম করলে তো চলবে না। সারা জীবন তুমি আমাকে নিয়ে ভেবেছো, এখন আমি তোমাকে নিয়ে ভাবি। কিছু বলো বাবা। তোর কথা শেষ হয়েছে? হ্যাঁ। শেষ তো? হ্যাঁ। হাসছো যে? কালকে তোর মায়ের জন্মদিন, আর আজকে তুই আমাকে বলছিস আর একটা বিয়ে করো, তা আমি হাসবো না তো কি করবো বল? শোন, আমি একটা চমৎকার কেকের অর্ডার দিয়ে এসেছি। সে কেকের মধ্যে শুধু বেলি ফুল আর বেলি ফুল ছড়াছড়ি থাকবে। তোর মায়ের খুব পছন্দের ফুল ছিল ওই বেলি ফুল। আই অলসো লাইক ইট। আরে তুই তো সত্যি বড় হয়ে গেছিস, চমৎকার কফি বানিয়েছিস। হ্যাঁ, সেটাই তো বলছি। ভেরি গুড, ওয়ান্ডারফুল। তোর বাবা একজন আদর্শ বাবা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার বাবা সম্পূর্ণ উল্টো। বাবা অরুণচণ্ডী, মধ্যবিত্ত পরিবার। 7 দিন ঘরে থাকে তো 1 মাস নেই। প্রথম থেকে এরকম মাই সংসার চালায়। সিরিয়াসলি, বাবা এইভাবে আর কতদিন পারবে বলতো? বয়সও 60-এর কাছাকাছি, প্রেশারও আছে, এখন ডায়াবেটিস বর্ডার লাইনে। আমার জন্য তো বাবা এসব কেয়ারই করে না। বাই চান্স যদি অসুখ বিসুখে পড়ে? তোর খালাকে বলিস না কেন বিয়ের জন্য প্রেশার দিবে? খালার উপর বাবার অনেক রাগ, খালা খালি আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আমার মাথায় না একটা বুদ্ধি আসছে, বলবো? বল। আশ্চর্য, এই কথাটাই তো আমি এতদিন ধরে ভাবছিলাম। অদ্ভুত তো। I'll go for this. Thank you. আরে না রে, দুলাভাই হচ্ছে একটা গোয়ার, সে এখন মেয়েকে বিয়ে দেবেই না। আমিও দেখব সে কত ভালো পাত্র পায়। না, নিজে তো করবেই না, বুবুর প্রেমে এখনো মশগুল।
মাঝে মাঝে মনে হয় সব ভাওতা। না না না, আমি বাবা আর অপমান হতে পারবো না। তুমি পারলে তুমি বলো, কিন্তু আমি জানি দুলাভাই শেষ পর্যন্ত মেয়েটাকে বুড়ি বানিয়ে তারপর ছাড়বে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কাল ফোন করব। আচ্ছা ওকে, বাই। ঠিক আছে না, জ্বলবে তো নাকি? আচ্ছা ঠিক আছে, রাখ। কে এলো? কালামিয়া, দেখো তো কে এলো। আসসালামু আলাইকুম। জয়া আছে? আচ্ছা আস। থ্যাংক ইউ। ঠিক আছে। ম্যাডাম, কি সৌভাগ্য আমার। আসেন বাবা, উনি হচ্ছে আমার ম্যাডাম। তোমাকে বলেছিলাম না ওই যে বাড়ির নকশা বিষয়, ও আচ্ছা আচ্ছা, ওনার কথা বলেছিলাম। আপনি এসেছেন, খুবই ভালো হয়েছে, আমি ভীষণ খুশি হয়েছি। আসলে আমরা এই মুহূর্তে একটা মানে জন্মদিন উৎসব করছি। ও, কার জন্মদিন? জয়ার? আসুন বসেন please, ম্যাডাম, বসুন। আমরা কেক কাটবো। আমরা শুরু করি। বসুন প্লিজ। থ্যাংক ইউ। কালামিয়া, দাঁড়িয়ে আছো, বসো না। জ্বালা। চলো আমরা গান ধরি। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। এটা ধরে না, চলো। আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটো বাবা, ধরো ধর, তুই ধর। ধরো। ম্যাডাম আপনি ধরেন। আমি? আসেন না, আসেন আসেন, ধরেন ধরেন। জি ধর। জি জি। থ্যাংক ইউ। এই, ওকে দে। হ্যাঁ হ্যাঁ, আমি এখন প্লেটে সার্ভ করছি, নিয়ে আসি না। আরে কি করে না করে, নাও হা করো। কালামিয়া, ম্যাডাম হাত মোছানোর কোনো ব্যবস্থা করো না? না, আমার হাতে তো লাগেনি, ও খাইয়ে দিল। হ্যাঁ। আসলে এই ধরনের আবাসিক বাড়িগুলো ডিজাইনে স্থপতির খুব একটা কিছু করার থাকে না। মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাড়ির মালিক বা গৃহিণী সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন, এবং বাড়ির গৃহিণী দেখা যায় যে স্থপতি হয়ে গেছেন শেষ পর্যন্ত। আর স্থপতি নির্বাক দর্শক হয়ে শুধু নিজের সইটা করে দেন, আর বাড়ির মালিক তো আগাগোড়াই নির্বাক দর্শক। আমার যেহেতু কর্তা নেই, সুতরাং নির্বাক দর্শকও কেউ নেই। আই এম সরি, আমি সরি হওয়ার কিচ্ছু হয়নি, এটা একটা সত্য, সবাই জানে, আপনিও জানবেন। আর অন্য কারো কাছ থেকে শোনার চেয়ে আমার মুখ থেকে জানাই ভালো না? আমার হাজব্যান্ড আমাদের বিয়ের 10 বছর পরে একজন বিবাহিত মহিলার প্রেমে পড়েন এবং 2টি ঘর ভেঙে তাকে বিয়ে করেন। সুতরাং আমি একা এবং স্বাবলম্বী। আরেকটি ব্যাপার, অন্য সব পেশার লোকদের ব্যাপারে যথেষ্ট শ্রদ্ধাশীল। স্থপতি তার কাজটি স্বাধীনভাবে করতে পারবেন, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তা আপনি ওই জমির নকশাটা নিয়ে এসছেন? সরি, আমি তো
আনিনি, আসলে আজকে আপনার সাথে শুধু আলাপ করতে এসেছিলাম। আমি একটু সংকোচে ছিলাম যে আপনি কাজটি করবেন কিনা, যদিও জয়া আমাকে আশ্বাস দিয়েছিল। আমার মেয়ে বলেছে, এরপরে তার কোনো প্রশ্নই আসে না। আর এই ধরনের বাড়ির প্ল্যান নর্মালি আমরা যেটা বলি আর কি, যে এগুলো সেলফ ডিজাইন বাড়ি হয়ে থাকে, যে বাড়ির মালিক বা গৃহিণী যিনি থাকেন তার সুবিধা অসুবিধাগুলোর উপর নির্ভর করে বাড়িটা তৈরি করা হয়। আর্কিটেক্ট যেটা চায় সেটা সবসময় করতে পারে না। জি, তো এটা ভালো যে আপনি নিজে স্থপতিকে স্বাধীনতা দিলেন। আমি আসলে আই ট্রাই মাই বেস্ট একটা চমৎকার একটা বাড়ি আপনাকে তৈরি করে থ্যাংক ইউ সো মাচ। ওরা দুজন কি করছেন? ওরা হেসে হেসে গল্প করছে। আপনি কোনো গুড়গুড় করছেন কেন? এখানে থাকেন। কফি আমি বানাই। সেই কফি তো আর মুখে দিয়ে যাবে না। চলেন। আপনি ভাববেন না আমি কালকে সকালে ড্রয়িং কালেক্ট করে নেব। না না, এত এমার্জেন্সি না। অসুবিধা কি? কাল সকালে তো বাবা আমাকে নামাতেই যাবে, তখন নিয়ে আসবেন। আর আমার ইউনিভার্সিটিতেও একটু ঘুরে দেখা হবে। কোনোদিন তো গাড়ি থেকে নামাই হলো না। আর আপনার রুমে বসে একটু কফিও খেলো। আচ্ছা আচ্ছা, হয়েছে, দেখা যাবে। বাবা, বাড়ির ডিজাইন কিন্তু ফার্স্ট ক্লাস হওয়া চাই, প্রেস্টিজের ব্যাপার। কার প্রেস্টিজের ব্যাপার? আমার আবার কার? বাড়ির ডিজাইন ভালো না হলে তো সবাই আমাকে দেখিয়ে বলবো, ওই দেখো জয়ার বাবা কি বাড়ি ডিজাইন করেছে। ম্যাডাম আসবো? ওয়ালাইকুম আসসালাম। প্লিজ বসুন। ঠিক আছে ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না। বাবা তোমার কথা সারা, আমি ক্লাসে যাচ্ছি। আই এম সরি, আপনাকে শুধু শুধু ট্রাবলটা দিলাম। ও নট অ্যাট অল, ইটস মাই প্লেজার। আপনি নকশাটা এনেছেন? জি আছে। আপনি চা কফি? না না, ওসব এখন কিছু লাগবে না, আমি আগে কাজটা সেরে নিই। এই যে লাইট। জি জি জি। বাহ, আপনার তো চমৎকার প্লট, কর্নার প্লট, তারপরে সাউথ ফেসিং রেক্ট্যাঙ্গুলার রেগুলার শেপ, খুব ইকোনমিক ডিজাইন করা যাবে। বাড়িটা কিন্তু সুন্দর হতে হবে। সুন্দর মানুষের বাড়ি তো সুন্দর হবেই। আপনি যে কি বলেন। ইয়েস, আই এম সরি, মানে আমি ঠিক। নো নো, ইটস ওকে। আমি কি আপনাকে রিকোয়ারমেন্টসগুলো বলবো? ও প্লিজ, জি। আমি ভাবছিলাম আপনি আবার কি মনে করবেন। নো ফর্মালিটিস প্লিজ। আপনি আমার জয়ার শিক্ষক, এটাই সবচেয়ে বড় কথা। আমি আমার মেয়ের জন্য আমার জানটা এখানে এক্ষুনি বের করে দিতে পারি। মিস রুকসানা। হ্যাঁ, মিস রুকসানা, আই ক্যান ডু এনিথিং ফর মাই ডটার এক্সেপ্ট। এক্সেপ্ট? না থাক, ওটা আপনি নাইবে শুনলেন। হ্যাঁ প্লিজ, লেটস কাম টু ইউর বিল্ডিং। আমার বিল্ডিং? হ্যাঁ, বাবা, কেমন লাগলো আমার ম্যাডামকে? ফাজলাম হচ্ছে না? ফাজলামো কি করলাম? তাহলে এরকম করে বললি কেন? আমি কি তোর ম্যাডামকে দেখতে গেছিলাম? সরি, কি কাজ হলো বলো। এই তো মাত্র একটা সিটিং দিলাম। অনেক সিটিং লাগবে? তত লাগবে। বেশি পাকা হয়ে গেছো না? বাবা, তুমি ওনাকে বিয়ে করে ফেলো না।
চোখের মাথা খেয়ে চলে গেলাম বিয়া তোর। চাকরি নট। হ্যাঁ, চাকরি নট। মোটামুটি এই আউটলাইন আমি একটা করেছি। মানে আমার মূল ব্যাপারটা হচ্ছে যেটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে বাড়ির মানুষের একটা প্রধান এবং প্রয়োজনীয় আউটলেট হচ্ছে বারান্দা। আপনার ঘর যত ছোটোই হোক না কেন তার সাথে একটা বারান্দা থাকাটা বাঞ্ছনীয়। কারণ বারান্দাতে আপনি আকাশ দেখতে পাবেন, আপনি চাঁদ দেখবেন, বৃষ্টি হলে আপনার হাত বাড়িয়ে বৃষ্টিকে ছোবেন, আপনার টবের ফুল গাছ থেকে যে গন্ধ আসবে ফুলের সেটা নিতে পারবেন। তাহলে আপনি আমার সব ঘরগুলোর সাথে একটা করে ব্যালকনি দিয়ে দেন। কিন্তু এখন পর্যন্ত আপনি বলেননি আমাকে যে আপনার কটা ঘর হবে বা ঘরগুলোর ডাইমেনশন। ঘর আমি তো একটা ঘরই রাখতে পারলাম না। আবার নতুন ঘর তো হতে পারে। জি, সরি। আপনার কি মনে হয় এটুকু স্পেসের মধ্যে এটা যথেষ্ট বড় স্পেস আছে। মানে আমি একাই তো মেইনলি থাকবো, সো এইভাবে একটা গেস্ট রুম থাকলেই তো হয়ে যায়। আপনি তো বর্তমানে কথা বলছেন, ভবিষ্যতের কথা আমরা এখনো বলতে পারি না। যাই হোক, নর্মাল রিকোয়ারমেন্ট যেটা হয় একটা মাস্টার বেড থাকে, চিলড্রেন বেড থাকে, একটা গেস্ট বেড থাকে। তো এই তিনটে বেড আমরা নর্মালি প্রোভাইড করি। তো ঠিক আছে, তাহলে সেইভাবে এগোই। আমি আপনাকে কয়েকটা অপশন দেব, যেটা আপনার ভালো লাগবে সেটা থেকে আমরা আগাবো। আঙ্কেল তো কোনোদিন দেরি করেন না। কোনোদিন দেরি করে না দেখে একদিন দেরি করবে না, এটার কোনো গ্যারান্টি আছে? ফোনে কি বললেন? অন দ্য ওয়ে। নে একটা চুইংগাম খা। কেন, চুইংগাম খেলে কি হবে? ওয়েটিংয়ে টেনশন কমবে। আমি মোটেও টেনশনে নাই, অনেক আনন্দে আছি। কেন, আমার সাথে বেশিক্ষণ থাকতে পারবি বলে? জি না, বাবা ম্যাডামের সঙ্গে বেশিক্ষণ থাকবে দেখি। আজকে দুজনে সাইটে গেছে। টেনশন কমেছে মনে হয়। প্রজেক্ট সাকসেসফুল হতে চলছে। স্যার আপনার কফি। রেখে যাও। জয়াকে কফি দিও। আচ্ছা স্যার। কি হলো, কিছু বলবে? স্যার ওই জয়ামা বলেছে যে আপনার হাতের কফি ছাড়া সে খাবে না। বলো যে বাবা এখন ব্যস্ত, কালকে বানিয়ে খাওয়া হবে। যাও। আচ্ছা স্যার। দেখি কি নিয়ে এত বেশি ব্যস্ত আমার বাবা। ম্যাডামের বাড়ি? ওয়াও, ভেরি নাইস। আমরা তো এই বাড়িতে থাকবো, তাই না বাবা? তার মানে কি? হ্যাঁ, বেশি টাকা হচ্ছে না? বাজে কথা। কি মনে হয় মোটামুটি? জি, আশা করি আপনার পছন্দ হবে। আমার যা রিকোয়ারমেন্টস ছিল। Excuse me? জি, শিওর। হ্যাঁ জয়া, হ্যাঁ মা, ওই আমি তো একটা মিটিং আটকে গেছি, আমার দেরি হবে। তুমি এক কাজ করো, তুমি আজকে সিএনজি নিয়ে চলে যাও, আমার তো অনেক দেরি হবে। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, হ্যাঁ
ওকে মা, সাবধানে যাও। বাই। হ্যাঁ, যা বলছিলাম, এখন আপনার কিছু বলার থাকবে বলেন। মা জয়া, তুই এক কাজ কর, তুই একটা সিএনজি নিয়ে চলে যা। আমার আবার ওই মিস রোকসানার সাইটে যেতে হবে। কন্ট্রাক্টর আমার জন্য বসে থাকবে ওখানে, আর ম্যাডামও ওয়েট করবে। তোর ওদিকে যা জ্যাম, দেরি হয়ে যাবে আমার। ঠিক আছে। ওকে মা, সাবধানে যাস। হ্যাঁ, বাই। হ্যাঁ, সাবধানে যাস। বাই। আচ্ছা, তোকে যে নোটটা দিতে বলেছিলাম ওটা তো দিলি না। আচ্ছা, কালকে নিয়ে আসিস। বাই। কি ব্যাপার জয়া, তোর মন খারাপ নাকি? শরীরটা ভালো লাগছে না, বাসায় যাই। কি করে যাবি? তোর গাড়ি তো আসে নাই। গাড়ি লাগবে না, সিএনজিতে যাব। কি এগিয়ে দিব? লাগবে না। দেখিস বাবার বিয়ের দাওয়াতটা যেন মিস না হয়। সব সময় ফাজলামো ভালো লাগে না হাসান। ব্যাপারটা বেশ একটা ম্যাজিকের মতো হয়ে গেল না? মানে কি কুইক আপনার ফাউন্ডেশনটা দিয়ে দিলাম আমরা। জি, আমি কল্পনাও করতে পারিনি এত তাড়াতাড়ি বাড়ির কাজ শুরু হয়ে যাবে। সবই আপনারা জয়ার কল্যাণ। আর ইউ হ্যাপি অর নট? ও ইয়েস, আই এম ভেরি হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার কালাম মিয়া, দরজা খুলতে এত সময় লাগে কেন? আরে এই যে জয়া চলে এসছে। মা জয়া, আজকে তোমার ম্যাডামের বাড়ির ফাউন্ডেশন হলো এবং সেই খুশিতে উনি তোমার জন্য দেখো কি কি সব নিয়ে এসছেন। সব তোমার পছন্দের দোকানে খাবার, সাথে আইসক্রিমও আছে। কালাম মিয়া, তুমি দাঁড়িয়ে আছো, করো টেবিল সাজাও, খানা লাগাও, যাও। জামা তুই ফ্রেশ হয়ে নে, যা। আমার খিদে নেই। আরে খিদে নেই মানে কি? এই জয়া শোন। আচ্ছা, ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে ওর শরীরটা ভালো না। আরে না, এমন কিছু না, এখনই ঠিক হয়ে যাবে। আরে কালাম মিয়া, তুমি হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? খানা লাগাও না, যাও। মেহমান নিয়ে বসে রয়েছি আমি, যাও 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 যাও। হ্যাঁ, যা নিয়ে যাও। বুঝলেন ম্যাডাম, বাড়ি একটা হবে আপনার। দারুণ ডিজাইন করেছি কিন্তু আমি এবারে। হ্যাঁ, ছি দুলাভাই, ছি। কেন ছি কেন? বুঝেছি, এই জন্যই আপনি মেয়ে বিয়ে দিতে রাজি হননি। সেটা কি অন্যায়? আপনার কি এখন ন্যায় অন্যায় বোধ আছে দুলাভাই? ছি। স্যার, বলুন। জয়া মামনির মনে হয় জ্বর আসছে। ও কইছে রাত্রে কিছু খাইবে না। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ওই জ্বর তো নাই। বাহ, রেগে আছে দেখছি। কিসের রাগ? তুমি বাবা হলো রাগ করতাম, তুমি তো এখন তাওই। কি বললে? আমি তো কিছু বুঝলাম না। বুঝবে না? তুমি এখন কিছুই বুঝবে না। তুমি তো এখন বাবা কালা হয়ে গেছো বাবা। তুমি যাও এখন এখান থেকে, যাও আমার ঘর থেকে যাও। ওকে একা থাকতে দাও। কফি
কফি খাবি? বানিয়ে নিয়ে আসবো? না কফি খেলে ভালো লাগবে। না আরে কফি খেলে দেহ মন দুটো চাঙ্গা হবে। না 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 আমি কফি খাবো না, যাও ওখান থেকে। আরে জয়া, এত সকালে তুমি কোথায় যাচ্ছ? আপনি এত সকালে এখানে কি করেন? আমি আমার ক্লায়েন্টের কাছে এসেছি। ক্লায়েন্ট ক্লায়েন্ট হয়ে স্বামী কিনতে এসেছেন? তুমি ভুল বললে মা। তুমি কোনো কথা বলবে না। তুমি এত সহজে আমাকে ভুলে যাবে, মাকে ভুলে যাবে আমি ভাবতেও পারিনি। অথচ তুমি সবসময় বলো মার প্রতি তোমার গভীর ভালোবাসা। তুমি কোনো কথা বলো না, আমি তোমার কোনো কথা শুনবো না। কিন্তু আমাকে যে বলতেই হবে মা, না হলে তোমার ভুল ভাঙাবে কে? কি ভুল? আমি ক্লায়েন্ট, আমি ওর সার্ভিস হায়ার করেছি। কিসের সার্ভিস? আমি যদি কখনো কোনো নারীর ঘনিষ্ঠ হই বা কখনো কাউকে বিয়ে করে ফেলি, তখন তোমার মধ্যে কী প্রতিক্রিয়া হবে সেটা তোমাকে বোঝানোর জন্য আমি ওর সহযোগিতা চেয়েছিলাম। উনি আমাকে আন্তরিক সহযোগিতা করেছেন। আমি জানি না মিস রোকসানা আপনাকে আমি কীভাবে ধন্যবাদ জানাবো, বাট আই এম সো গ্রেটফুল টু ইউ, আই থ্যাঙ্কফুল টু ইউ। বাবা প্লিজ তুমি বিয়ে করো না, বিয়ে করো না বাবা, প্লিজ বিয়ে করো না তুমি। প্রশ্নই আসে না। জয়া, তুমি একটু শান্ত হও, আমার কথাটা শোনো। দেখো, আমি আর তোমার বাবা প্রথমেই তোমার প্ল্যানটা বুঝে ফেলেছিলাম, আর সেজন্যই ওনার প্রস্তাবে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই। আর আমি সব কিছু করেছি তোমার জন্য, বিকজ আই লাইক ইউ ভেরি মাচ। আর তোমার বাবা যে তোমাকে কতটা ভালোবাসে, কতটা কেয়ার করে, তোমার ভালো মন্দের দিকে ওনার কতটা নজর, তুমি বুঝবে না। আর শোনো, তোমার মাকে উনি সীমাহীন অকৃত্রিমভাবে ভালোবাসে। যাও যাও, বাবার কাছে যাও প্লিজ, আমাদের মিসআন্ডারস্ট্যান্ড করো না। যাও। কাছে আমাকে মাফ করে দাও বাবা, আমি আর এরকম বলবো না। মাফ করার কিছু নেই, মাফ করার কিচ্ছু না। তুই শুধু আমাকে কথা দে, জীবনে আর কোনোদিন বলবি না বাবা তুমি বিয়ে করো। আমি আর কোনোদিন বলবো না। ঠিক তো? আমি আর কখনো বলবো না। আচ্ছা আচ্ছা, আমি বিশ্বাস করছি মা, আমাকে মাফ করে দাও। আমি বিশ্বাস করেছি মা। কাঁদিস না, কাঁদিস না। আমি আর বলবো না কখনো। আচ্ছা আচ্ছা, আমি তো বিশ্বাস করেছি মা, কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না।